আজ ভোরে একটা ইমেল আসে, জানানো হয় কলকাতা জাদুঘরে বোমা রাখা আছে। তারপর তো হুলস্থুল ব্যাপার। এখনো পর্যন্ত সে তল্লাশি চলছে, যদিও বোমার হদিশ পাওয়া যায়নি। কিন্তু মেল এলো কোথা থেকে, কারা করলো মেল, এখনো পর্যন্ত কি হচ্ছে জাদুঘরে, মিউজিয়ামে কি হচ্ছে, কর্তৃপক্ষই বা কি বলছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। বিশ্বজিৎ, ছুটির ঠিক পরের দিন আজ জাদুঘরে খুব স্বাভাবিকভাবেই আজকে একটা ব্যস্ত দিন থাকবে, কারণ প্রচুর মানুষ এবং গবেষণার জন্য যারা যান তারাও যেতে চাইবেন। সকালে কখন জানা গেল, তারপর থেকে কি কি মুভমেন্ট পুলিশের এখনো পর্যন্ত, আর কর্তৃপক্ষ কি বলছে? একদমই পরীক্ষা হয়ে গেছে এবং তারপর ঈদের ছুটি আজ, কাজেই জাদুঘরে ভিড় হবে এটাই স্বাভাবিক, সকাল থেকে সেটাই ছিল। আর এই মুহূর্তে জাদুঘরের সামনের ছবিটা একদম ফাঁকা। জাদুঘরের একদম সামনে যে ছবিটা যদি দেখায়, জাদুঘরের প্রধান গেট তালাবন্ধ, আর জাদুঘরের সামনে একেবারে শুনশান চেহারা, ব্যারিকেড করে রাখা হয়েছে। কলকাতা পুলিশ বাইরে রয়েছে, ভেতরেও রয়েছে। কলকাতা পুলিশ ভেতরে রয়েছে যেমন, তেমনি সিআইএসএফও রয়েছে। আর যারা আসছেন গুটি কয়েক আমরা দেখতে পাচ্ছি, দু একজন আসছেন, তাদেরকেও পুলিশ সরিয়ে দিচ্ছে। যারা এসছেন তাদেরকেও সরিয়ে দিচ্ছে কলকাতা পুলিশ। আমরা দেখছি যে তারা চলে যাচ্ছে। এবং এভাবেই, কারণ একটা কল আসে, মেল আসে জাদুঘরের যে প্রধান যে মেল আইডি, সেই মেল আইডিতে একটি মেল আসে সকালবেলা, ভোরবেলা সেই মেল আসে। এবং সেই মেলে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি। আর জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি এই প্রথম নয়, এই জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি এই এক মাসের মধ্যে দুবার এসেছে। এবং এটাই শেষ নয়, এই গত বছরেও এরকমই হুমকি মেল এসেছিল। তদন্ত ভেতরে সিআইএসএফ তদন্ত করছে। জাদুঘরের কার্যত প্রধান গেট এই মুহূর্তে তালাবন্ধ, ভেতরে তল্লাশি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হওয়া যায় যে এই জাদুঘর চত্বরে বা আশেপাশে, শুধু জাদুঘরের ভেতরে নয়, জাদুঘরের আশেপাশেও নিউ মার্কেট থানার পুলিশ, লালবাজার থেকে পুলিশ এসছে এবং সর্বত্র সেই তল্লাশি শুরু হয়েছে, যাতে কোথাও বোমা রাখার যে কল এসেছে, যা হুমকি এসেছে, সেই হুমকি কার্যত শুধুই হুমকি নাকি সেই হুমকিতে কোনো বাস্তবতা রয়েছে, সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখছেন। একদিকে কেন্দ্রীয় বাহিনী যে আধা সামরিক বাহিনী সিআইএসএফ, তাদের জওয়ানরা যেমন রয়েছেন ভেতরে, তেমনি পুলিশও রয়েছে। তদন্ত চলছে এবং এই তদন্ত যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জাদুঘরের গেট তালাবন্ধই থাকবে, এমনটাই জানাচ্ছেন জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য। তিনি অবশ্য এই মেল কারা করেছেন এখনো সেই রকম ভাবে বিস্তারিত জানাতে তারা সম্মত নন, কারণ এই বিষয়টি গোপনীয় রাখা হচ্ছে এবং এই বিষয়টিতে তদন্ত করা হচ্ছে। কারণ একটাই মেল নয়, আজই প্রথম নয়, আজ ভোর রাতের মতোই এইরকম মেল এর আগেও এসেছে। আমরা দেখতে পাচ্ছি জাদুঘরের সামনের রাস্তায় আসছেন যারা দর্শক, তারা পুলিশ সতর্ক হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে, যদিও এখনো কিছু পাওয়া যায়নি। এবং জাদুঘর কর্তৃপক্ষ কি বলছে একবার শুনবো। এইটা একটা ইমেল পেয়েছি, আরেক মাস আগে আরেকটা মেল পেয়েছিলাম, ভোর রাতে পেয়েছিলাম। এটা অফিসের যে ইমেল অ্যাড্রেস, সেখান থেকে পাওয়া গেছে। কি সংগঠনের নাম এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। কলকাতা পুলিশকে অফিসিয়াল কমপ্লেন করেছি, এফআইআর লজ করেছি এবং তারপর হবে। আমরা চেয়ারম্যান অফিসকেও জানিয়েছি। সমস্ত প্রিকশন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিয়েছি। কলকাতা পুলিশ এবং সিআইএসএফ এর সহযোগিতায় এবং বম্ব স্কোয়াড, পুলিশের কুকুর রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটি গ্যালারি এবং প্রত্যেকটি আনাজ কানাজ ভালো করে দেখছে যে এই সুরক্ষা পর্বটা মিটে গেলেই কিছু ঘন্টার মধ্যেই মিউজিয়াম জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। গরম পড়ে গেছে, স্কুলেও ছুটি, এটাই তো আদর্শ সময়। ছেলেপুলেরা এই সময় নদীতে নামবে হই হই করে চান করতে। তো দরঞ্চা নদীতে ঠিক এভাবেই ছেলেপুলে চান করতে নেমেছিল। যখন উঠে এলো, দেখা যাচ্ছে তাদের হাতের মুঠোয় কার্তুজ, গুলি বন্দুকের গুলি। ও দেখুন, মানে রাশি রাশি গুলি জলের মধ্যে। এই কার্তুজ এলো কোথা থেকে, কত পরিমাণ কার্তুজ, কিভাবে এলো? আমার সঙ্গে রয়েছে চঞ্চল, একবার কথা বলবো। চঞ্চল, এই এলাকা আমি একটু বোঝার চেষ্টা করব। এই নদীতে যদি কার্তুজ আসে তো কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এখনো পর্যন্ত তদন্তে জানা যাচ্ছে কিছু, এবং কত পরিমাণ কার্তুজ পাওয়া গেল এখান থেকে?
দেখো অতুল্য, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় সেখানে দলনচা নদী রয়েছে। সেই দলনচা নদীতেই আজকে কিছু কচিকাঁচা এবং স্থানীয় বাসিন্দারা সেখানে স্নান করতে নেমেছিল এবং আমার পরে কিন্তু দেখা গেছে যে হাতের মতো থেকে কিন্তু ধাপে ধাপে যে বন্দুকের যে গুলি হচ্ছে কার্তুজ উদ্ধার হতে শুরু করে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এলাকার বাসিন্দারা যারা রয়েছে স্থানীয় জানা গেছে কেউ বা কারা হয়তো সম্ভবত কোনো সমাজ বিরোধী যারা রয়েছে, যারা সমাজ বিরোধী কাজ করে তারাই হয়তো সম্ভবত সেখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে বা ছেড়ে দিয়েছে, এমনটা কিন্তু স্থানীয়রা অনুমান করছে। তবে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানা আইসি হীরক বিশ্বাস। কার্তুজগুলি উদ্ধারের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে। তবে গোটা ঘটনা নিয়ে যে এলাকায় একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। প্রায় 35 থেকে 40 খানা যে গুলি রয়েছে, যে কার্তুজ, সেগুলি উদ্ধার হয়েছে। এই গোটা ঘটনা কিন্তু রীতিমতো একটা এলাকা আতঙ্ক রয়েছে। তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ। ধন্যবাদ। এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। ভয় আর কি স্যার, আপনারা দেখেন, ওই জন্য আমি পুলিশকে রিপোর্ট করলাম। গতকাল থেকে এখনো পর্যন্ত আসানসোলে ডাম্পিং গ্রাউন্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে, যে আগুন নিয়ে রীতিমতো ভয় পাচ্ছে এলাকার মানুষ। আমার সঙ্গে দীপক রয়েছেন, দীপকের সঙ্গে একবার আমি কথা বলবো। দীপক, এই ডাম্পিং গ্রাউন্ড থেকে ভয়ের কারণটা ঠিক কোন জায়গায়? প্রথমত, যে পরিমাণ আগুন, যেভাবে আগুন জ্বলছে তাতে দূষণ ছড়াচ্ছে, তাতে নিঃশ্বাস নিতে অস্বস্তি হচ্ছে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে এলাকার মানুষের যে বেলগাছিয়া যে ধরনের ঘটনা ঘটেছে, ধস নামতে পারে? কারণ 2007 তো এখানেও একবার ধস নামার মতো ঘটনা ঘটেছিল জাতীয় সড়কে। একেবারেই ঠিক সেই আতঙ্কই কাটাচ্ছে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে ভাগাড়ের আশেপাশে এলাকার বাসিন্দাদের। কারণ হচ্ছে যেইভাবে গতকাল সকাল থেকে আগুন দেখা দিয়েছে এবং আগুন ক্রমশই বেড়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে ভাগাড়ের, যার ফলেই আতঙ্কিত হচ্ছে। এক হচ্ছে এলাকার মানুষদের এই আগুনের ধোঁয়াতে তাদের বাড়িতে টেকা দায় হয়ে গেছে, বাড়ির দরজা জানলা বন্ধ করতে হচ্ছে এবং বয়স্ক থেকে বাচ্চারা সবাই অসুস্থ হয়ে পড়ছে, এমনটাই জানাচ্ছে সেই ভাগাড়ের আশেপাশে এলাকার বাসিন্দারা। অন্যদিকে হচ্ছে যেইভাবে আগুন ছড়িয়ে পড়ছে ভাগাড়ের চারিপাশে, মাটির নিচে যেই আবর্জনার উপরে আগুন জ্বলছে, সেই আগুন ধীরে ধীরে আবর্জনার নিচের দিকে যাওয়া শুরু করেছে। তাতেই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কি সেই মিথেন গ্যাস যদি এইখানে পাওয়া যায় আর তাতে যদি বিস্ফোরণের ঘটনা ঘটে, আবার নতুন করে জাতীয় সড়কে ক্ষতি হবে না তো? তাদের বাড়ি ঘর ফাটল নতুন করে দেখা দেবে না তো? এই আতঙ্ক তাদেরকে কাটাচ্ছে। যদিও পৌরসভার পক্ষ থেকে গতকাল আমরা দেখেছিলাম কি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছিল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। গতকালও দমকল বাহিনীর পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু রাত হওয়ার পর আবার নতুন করে আগুন বেড়ে যায় এবং আজ সকালে যখন দৃশ্য দেখা যাচ্ছে আগুন ভাগাড়ের চারিপাশে ছড়িয়ে পড়েছে। তাতেই কিন্তু আতঙ্কে একেবারে দিন কাটাতে হচ্ছে। এক হচ্ছে যেমন দূষণ, দ্বিতীয় হচ্ছে বিস্ফোরণে যদি বাড়িতে ফাটল দেখা দেয়, অন্য আতঙ্কের মধ্যে সময় কাটাতে হচ্ছে সেই এলাকার মানুষ। ধন্যবাদ। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে, তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কবে থেকে আগুন লেগেছে? এই তো আমরা জানি না, কাল থেকে বেশি ডিস্টার্ব হচ্ছে। চাইছি আমরা কি ওর কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে?